এবং পরবর্তীকালে মানুষের দাবির প্রেক্ষিতে আবার চালু করছেন। কিন্তু নির্বাচিত এবং উপজেলাকে একবার কারোর সাথে কোনো ক্ষমতা থাকে না। উনি একটি প্রতিনিধি আছেন, উনি এখন পর্যন্ত কোনো আদালত থেকে কার্যকর হচ্ছে না। এইসব কারণে আমরা মনে করি উন্নয়ন উপজেলা পরিষদের থেকে সরকার করেছিলেন জনগণের স্বার্থে 68,000 গ্রাম রাখবে বাংলাদেশ গঠন এই সাধারণ সেই প্রধানমন্ত্রী আবার তুলনায় আমরা চালু করতে চাই। আমাদের দাবি এবং আমরা পরিষদের ক্ষমতা গেলে ইনশাআল্লাহ উপজেলা পরিষদ আমাদের তাদের ভোটের মহাবেশন সেভাবে করেছেন সেভাবে আমরা বাংলাদেশ এমন একটা গভীর সম্পর্কের সমাধান করছে। আমরা জীবিত আছি ভালো জানি না, প্রতিদিন দুই ফ্যাক্টরি পদার্থ বন্ধ হয়ে যাচ্ছে। দুই ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হচ্ছে এবং এই লক্ষ লক্ষ মানুষের কাছে যারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে তারা বেকার হচ্ছে। বিভিন্নভাবে কোনোরকম অর্থনৈতিক কর্মকাণ্ড নেই, উন্নয়ন কর্মকাণ্ড সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ড বেশি বেশি টাকা সেগুলো বিরক্তি যাচ্ছে। কোনো মানুষ ইনভেস্ট করতে আসছে না, কোনো লোক চাকরি শিখতে না, প্রত্যেকদিন চাকরি আরো মানুষের হারাচ্ছে। বেকার সমস্যা হচ্ছে, বেকার সমস্যা এবং তার সঙ্গে শুরু হয়ে গেছে আইন শৃঙ্খলা অবনতি। বাংলাদেশের ইতিহাসে আমাদের জানার মতো কোন সময় বাংলাদেশের ইতিহাসে এত খারাপ আইন শৃঙ্খলা কোনো মানুষের কোনো নিরাপত্তা নাই, কোনো নিরাপত্তা নাই, তার পরিবার নাই, তার ভাই ভাই নাই, তার দশটা কোনো ধরনের নিরাপত্তা নাই। তারপর নিয়ে দিচ্ছে ভাই ভরসা লুটপাট করে দিচ্ছে, সেগুলো অসম্মত হচ্ছে, সেগুলো তার চেষ্টা করে যাচ্ছে এবং প্রতিদিন আমি আপনাকে বললাম প্রত্যেকদিন এখন আমাদের খবর পাচ্ছি বিভিন্ন জীবনে পেয়েছি ইতিহাসে সর্বোচ্চ মাঠে কি হচ্ছে, বিভিন্ন জায়গায় কি হচ্ছে কোন কোন রাজ্যে তারা বলবে কোন বুঝতে পারবে নাই, তারা তাদের সামনে করা হচ্ছে এবং তাদের তাদের অবস্থা নাই। সেই অবস্থা আপনি যখন মানুষের আয় ইনকাম হয় আমাকে আমাদের চুল কাটছেন, আপনি করে খান, আমরা বলতে পারছি কেন চুল কাটতে মানুষ আসেন, মানুষ আমাদের টাকা নাই, তার জীবন থেকে সরকারের ট্যাক্স কম এবং সামনে সরকার থেকে আল্লাহ প্রচুর জানে সমস্ত সরকারি কর্মচারীর সঙ্গে হয়ে গেছে। যখন একটা মিল থাকতে চলে তার আশেপাশে রেস্টুরেন্ট চলে, কারণ ওষুধের দোকানে অনুষ্ঠান নাই জিনিসটা করছে, তাহলে কি করবো আমি কাছে অবসর পাবো অনেকে তারা পাচ্ছেন না। প্রভাবিত হচ্ছে কিছু কিছু এখনো দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আপনারা বিভিন্ন জায়গায় যদি ওই ন্যাশনাল মূল্যে দেওয়া হয় সেখানে যদি দেখেন মানুষকে যত দেওয়ার কথা তাকে 10 গুণ মানুষ অনেক আগে ওই সঙ্গে দিচ্ছে, কিন্তু তারপরে তারা ওইখানে জায়গা আগে থাকতে তারা দিতে পারে। এমন অবস্থা আমরা যেমন বাটা করে রাজধানী লাইফ ঠিক করে সেটা করতে পারছিল। যখন 1950 সালে লক্ষ লক্ষ লোক মারা গেছে তখন খুব সাধারণ ছবি চলছে, সেটা আমাদের দেখে অনেকে মনে করে বাহ বাংলাদেশের মানুষ ভালো, বাংলাদেশের বিশ্ব দিকে যাচ্ছে। আর একটি বড় কাজ এখন এই বর্তমান সরকার করতে সক্ষম হচ্ছে, সেটা করছে একটা ক্রীড়াযুক্ত পাঠিয়ে দেওয়া, ওইটা আমাদের এখন একটা এজেন্ডা করে আমাদের সামনের দিকে ক্রীড়াযুক্ত হবে, তাহলে উপযুক্ত আসেন দেশের মানুষ সব পরিবারে দেশের মানুষ অশান্তিতে থাকবে। এমন একটা অশান্তির পরিবেশ দেশে সৃষ্টি করা হতো বাংলাদেশের কোনো মানুষের মধ্যে শান্তি নাই, সবাই এখন আমি বলছিলাম যে আমরা একটা লোকের শান্তি স্থাপনের জন্য ব্যয় করা হয়েছে, এখানে কথা হয়েছিল উনি কাজ করছেন, উনি কর্মচারী সবাই হবে রাস্তা বসে আছেন, কিন্তু সবাইকে হতাশ করে তিনি এখন দেখছে যে ভালো অশান্তির দিকে নিয়ে যাচ্ছে। আমার কাছে অনেক সময় মনে হয় অশান্তির জন্য যদি কোনো লোকের প্রায় বা এভাবে কেউ দায়ী করে সেটার জন্য এবং তাদের প্রধান এটার জন্য আপনারা প্রতিষ্ঠান করতে চাচ্ছেন বা কম্পিউটার করা উচিত হয়ে দাঁড়িয়েছে। এই তখন এই পরিস্থিতি চলছে আপনার কেন আমি বলছি দিকে যাচ্ছে। আপনারা একটা কথা দেখবেন, আমি কতটা স্বীকার করি দুটো নির্বাচন, একটা হলো অষ্টম নির্বাচন, একটা হলো বৈষম্য নির্বাচন, এসব জিনিসের তদন্ত করছে। একটা হলো 2001 সালে, একটা 2008 সালে। 2001 সালে বিএনপি এবং জামাত 150 হয়েছিল এবং আমাদের বলছে আওয়ামী লীগ আমাদের বলছে। আর 2008 সালে আওয়ামী লীগ সহ মহাসত্তর আমরা করেছিলাম এবং সেখানে
যেখানে বিএনপি জমা করছে সেখানে আওয়ামী লীগ একটাই বেশি এই নির্বাচন সম্পর্কে কারোর কোনো সন্দেহ ক্ষমতা আছে এই নির্বাচনে দেখা যায় ফলাফল দেখা যায় কয়েকটা পরিস্থিতি ছিল তারপর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আর আমাদের জামাত ছাড়া বাকি শুধুমাত্র 30% লোকেরা 30% থাকে মানে এই বাকি যে সরকার দল 100 দল তবে ভোট সংখ্যা হল 30%। এখন আওয়ামী লীগ আর বিএনপি ভোটটা বিএনপি হল আর যেটা সবচেয়ে লাস্ট ইলেকশনের কথা বললাম সেই ইলেকশনে সেটাতে সবচেয়ে ভালো বছর 2001 সালে বিএনপি এবং জামাত তারা পেয়েছে 35% ভোট। সেই সময় ঘুরে থেকে আওয়ামী লীগ আর আমরা ছিলাম না আওয়ামী লীগের সঙ্গে আমরা আওয়ামী লীগের ভোট করতে হয় 35% পক্ষে এবং ভোট পরে বা যখন 2008 সালে নির্বাচন হলো তখন বিএনপি জামাত গেল 37% আর মহাদেবের আমরা নিজের জাতীয় পার্টি মিলে পাওয়া হলো 53%। তাদের যখন সবচেয়ে কম ভোট পেয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তখন জাতীয় পার্টি 47% ভোট পেয়েছে তখন বিএনপি আর জামাত পেয়েছে মাত্র 45%। কিন্তু এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে আর 3% লোক জামাতের তারা এখন ইলেকশন করতে যাচ্ছেন তারা এই ইলেকশন করতে রাজি হবে ইলেকশন করতে ইলেকশন করা সেই ইলেকশনের জন্য আমরা শেখ হাসিনাকে প্রতিভা করি সেই সফল করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের সঙ্গে দেওয়া এই সরকার এখনো করছে ঐক্য কমিশন বাংলাদেশের মানুষ মাটিতে ভেঙে গেছে এবং বাংলাদেশের মানুষ রাজনীতি সেই খেলায় আমাদের নেতা আমাদের কি ব্যাপারটা যেটা ধরে যে আমার নিয়োগ টাকা কিছু বলে এবং তারা আবার কিছু জামাতের সঙ্গে তাদের নিয়োগ টাকা তাকে আমার জামাতে বাড়াচ্ছেন তারাই নাকি এই ছাত্রছাত্রীদেরকে তাদের বর্তমান সরকার হয় তাদের কি দল আছে এইটার জন্য আমরা আন্দোলন করেছিলাম সরকার সেখানে কোনো দল থাকতে পারবে না যাদের দল আছে তারা নির্বাচন করতে পারবে না যাদের নিজস্ব দল নির্বাচন করে তারা তত্ত্বাবধান করতে পারবে। বর্তমান সরকারের একটি নিজস্ব দল আছে এবং সেই দলের এটা করে সর্বোচ্চ সুরক্ষিত জায়গা হচ্ছে তাদের গণতন্ত্র সরকার চলছে সরকার করলেও যদি 20 বছর হয় সেটা কখনোই একটি স্বাভাবিক নির্বাচন হতে পারে না সেটা একটি সকলে খেলা নির্বাচন হবে যেখানে আমাদেরকে ভারতবর্ষ আমেরিকা বলে আমি সেটার কারণটা আসলে বলতে চাই তারা আমেরিকার আমি যেটা বললাম থার্ড পার্টি হল জাতীয় পার্টি ইলেকশনের যেটার যদি ভোট করে বাংলাদেশ এখন প্রশ্ন হলো আমেরিকা পার্টি এখন যদি মানুষের মনে করেন প্রচার করছে যে অন্যান্য অনেকটা বিশেষ করে সামাজিক সংস্থা বলেছি যে যাতে আওয়ামী লীগের এক ব্যক্তিরা এটা আমেরিকার মানুষের প্রতি থাকে তাকে আমরা করতে পারি না সেখানে আমাদের বড়